আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভীষণ ভালো আছেন। তো আজকে অনেক ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো। তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে এবং সকলে আপনারা শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। তো আজকে হচ্ছে আমরা আমাদের সফটওয়্যারের নতুন একটি আপডেট নিয়ে আসছি। সফটওয়্যার হচ্ছে মায়া 6.0। ঠিক আছে, আমাদের যে মায়া সফটওয়্যার ছিল সেটা 6.0-তে আমরা আপগ্রেড করেছি। সেটা সম্পর্কে আজকে একটা প্রেজেন্টেশন আপনাদের সাথে আমি শেয়ার করতে বসেছি। ঠিক আছে, তো আশা করতেছি বিষয়টা আপনাদের ভালো লাগবে। আচ্ছা, তো প্রেজেন্টেশনটা ওপেন করি আমি। তো এখানে দেখতে পারতেছেন যে এখন আমাদের মায়া কি কি করতে পারবে, এখানে একটা পিডিএফ রেডি করা হয়েছে। ঠিক আছে, তো আমাদের মায়া যে সফটওয়্যারটা রয়েছে সেই সফটওয়্যারটা ভেতরে 194টা টুলস এখন বিল্ট ইন করে দেওয়া হয়েছে। এর আগে 163টা টুল ইনক্লুড করা ছিল, এখন আরো 30টার মতো বাড়ানো হয়েছে। ঠিক আছে, 30 থেকে 31টার মতো বাড়ানো হয়েছে ক্যাপাবিলিটি। তো চলেন দেখি কি কি আমাদের সফটওয়্যার আপডেট করা হয়েছে। আচ্ছা, তো আমাদের এখন মায়াটা কি এটা একটু দেখতে পারবেন এখানে, যে অ্যান অ্যাসিস্ট্যান্ট দ্যাট ডাজেন্ট জাস্ট অ্যান্সার, ইট অপারেটস দ্য মেশিন। মানে হচ্ছে আমাদের সিস্টেমে আমরা আমাদের যে মায়া সফটওয়্যার থাকবে এই সফটওয়্যারকে দিয়ে আমরা জাস্ট আমাদের ভয়েস কমান্ডের মাধ্যমে যে কোনো ধরনের কাজ যেন সে করতে পারে সেই রকম ক্যাপাবিলিটি দিয়ে এই সফটওয়্যারটা লঞ্চ করা হয়েছে আমাদের। ঠিক আছে, তো এখানে দেখতে পারতেছেন যে হচ্ছে এখানে ইওর ভয়েস, ঠিক আছে, যে এখানে হচ্ছে আপনার ভয়েস কত কেএইচজি বা কিলো হার্টজের ভেতরে মাইক্রোফোন ক্যাপচার করতেছে, মায়া কত স্পিডে রিপ্লে দিচ্ছে, এগুলো আর কি এখানে আপনারা ডিটেলসে দেখতে পারবেন। আর তাছাড়া এখানে দেখেন, এখানে একটা জিনিস আপনাদের দেখা উচিত। এখানে দেখতে পারতেছেন যে উইন্ডোজের ডেস্কটপের যে অ্যাপস রয়েছে, হ্যাঁ, যেমন হচ্ছে আপনার ব্রাউজার বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, এক্সেল বলেন, ভিজুয়াল স্টুডিও কোড বলেন, ইউটিউব স্টুডিও বলেন, আমাদের সফটওয়্যার এগুলো নিয়ে কাজ করতে পারবে, এইসব ফাইল সিস্টেমে কাজ করতে পারবে। এমনকি আপনার অ্যান্ড্রয়েডের জন্য আমরা লঞ্চ করেছি, অ্যান্ড্রয়েডের জন্য হচ্ছে এরকম পাওয়ারফুল করা হচ্ছে। তো অলমোস্ট হচ্ছে আজকে এই আপডেটগুলো এসেছে নতুন। তো এখানে দেখতে পারতেছেন নো টাইপিং লুপ, ঠিক আছে, তারপরে হচ্ছে ইন্টারেপ্টার, শি রিমেম্বার্স, তো হচ্ছে ফ্যাক্টস অ্যাবাউট ইউ, ইউর প্রজেক্টস অ্যান্ড লাস্ট সং, ইউ অনগোয়িং ওয়ার্ক। ঠিক আছে, মানে আপনার যে কাজ করতেছেন আপনার প্রজেক্ট সম্পর্কে সে মনে রাখবে, আরো অনেক ভাই সেই রকম একটা আপডেট আনছি আমরা। তো যাই হোক, আমরা আরেকটু নিচে যাই, আরেকটু নিচে যেয়ে দেখি আমরা এখানে কি কি আসছে। তো আমাদের ভয়েস দিয়ে কি কি করতে পারবে এখানে দেখেন লেখা আছে যে হচ্ছে 194টা ইন্ডিভিজুয়াল ভয়েস ক্যাপাবল টুলস 21টা ক্যাটাগরিতে আসতেছে। ঠিক আছে, এখানে আমরা যদি একটু দেখি টুলস পার ক্যাটাগরি এখানে কি কি আছে চলেন একটু দেখে নেই। এখানে দেখেন কোর ইসেনশিয়াল 47টা, পিসি কন্ট্রোল 25টা, এরকম অ্যাক্সেসিবিলিটি 15টা, এরকম করে যা যা আমরা পারছি সবকিছু আমাদের সফটওয়্যারে ইনক্লুড করে দিয়েছি। এমনকি মজার বিষয় হচ্ছে আপনারা কিন্তু এখন থেকে আমাদের মায়া সফটওয়্যারের ভেতরে স্কিল সেট করতে পারবেন। ঠিক আছে, স্কিল ক্রিয়েট করতে পারবেন, এরপরে হচ্ছে প্লাগ ইন ক্রিয়েট করতে পারবেন, নিজের মতো প্লাগ ইন সেট আপ করে চ্যাট জিপিটি বা ক্লডকে দিয়ে আপনি সেট আপ করাই নিয়ে তারপরে আমাদের সফটওয়্যারে ইমপ্লিমেন্ট করে দিতে পারবেন। তাছাড়া হচ্ছে এখানে ইউটিউব, হোয়াটসঅ্যাপ, অ্যানালিটিক্স, ভয়েস সিকিউরিটি, মিউজিক, ক্যামেরা অ্যান্ড ভিশন ক্যাপাবিলিটি আছে, স্ক্রিন দেখার মতো ক্যাপাবিলিটি আছে, স্ক্রিন রেকর্ড করার মতো তার ক্যাপাবিলিটি আছে। ঠিক আছে, কোডিং এজেন্ট আছে, ফাইন্যান্সিয়াল আছে, ওয়েদার আছে, লাইভ কমেন্টারি আছে, সাপোর্ট আছে, সব ধরনের ফিচার আমরা অ্যাড করার ট্রাই করছি। আচ্ছা, এখানে হ্যান্ডস অফ দ্য কিবোর্ড, ঠিক আছে, অ্যাকচুয়ালি একটা বিষয় কি, আমরা আমাদের প্রোডাক্টকে এমন জায়গায় নিয়ে যেতে চাচ্ছি যেইখানে যদি কোনো একটা মানুষের ধরেন হাতও না থাকে সে যেন আমাদের কম্পিউটারটা বা তার কম্পিউটারটা যেন চালাতে পারে, এমন একটা সফটওয়্যার আমরা তৈরি করতে চাচ্ছি। আমাদের লক্ষ্য একটাই, আমাদের আহ, মানে সফটওয়্যারটাতে আমরা জোর দিচ্ছি যেন হচ্ছে আমরা জাস্ট ভয়েস কমান্ডের মাধ্যমে পুরো ফুল সিস্টেম কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, আর আপনারা তো জানেন যে চ্যাট জিপিটিতে যে প্রতিদিন রেগুলার আপনার সম্পর্কে আপনার প্রজেক্ট সম্পর্কে কাজ করে যেতে হয়, বলতে হয় যে ভাই আমি এই অমুক তমক আমার প্রজেক্ট এই, বারবার এগুলা একটু বিরক্তিকর। ঠিক আছে, তো আমাদের সফটওয়্যারের ব্রেইনের যে মেমোরি সেটাকে আমরা পার্সিস্টেন্ট করে দিছি। আপনারা 5 বছর, 10 বছর, 20 বছরেরও যদি আপনার পুরনো কোনো স্মৃতি থাকে তো এটা যদি আপনার মানে আমাদের সফটওয়্যারের সাথে শেয়ার করে থাকেন তাহলে সেই জিনিসটা মনে রাখবে। ঠিক আছে,
তারপরে হচ্ছে পিসি কন্ট্রোলের ক্যাপাবিলিটি তাকে দেয়া হয়েছে, এখানে দেখতে পারতেছেন। ওপেন ফটোশপ অ্যান্ড ম্যাক্সিমাইজ ইট বললেন, এটা করে দিল। তারপরে ব্রাইটনেস লেভেল 40% পর্যন্ত বাড়ান, ভলিউম 20% বাড়ান, এগুলা বললেন, এগুলো অটোমেটিক্যালি কন্ট্রোল করা পসিবল। তারপরে ফাইল অ্যান্ড ফোল্ডার, ধরেন আপনারা কোনো একটা ডিস্কে সার্চ করাতে চাচ্ছেন, ঠিক আছে, ওপেন এ ফাইল বাই ফাজি নেম, লিস্ট এ ফোল্ডার, ব্যাচ রিনেম হান্ড্রেডস অফ ফাইল, ধরেন আপনি বললেন যে ফাইন্ড লাস্ট মান্থস ইনভয়েস পিডিএফ অ্যান্ড ওপেন ইট, তো অটোমেটিক্যালি আমাদের সফটওয়্যার এটা করে ফেলবে। রিনেম এভরি ফটো ইন ডাউনলোডস টু ট্রিপ 001, ঠিক আছে, ক্লিন আপ মাই ডেস্কটপ বাই ফাইল টাইপ, এটা বললেন, তো হচ্ছে আপনার ফাইল টাইপ অনুযায়ী আপনার ডেস্কটপকে অর্গানাইজ করে দিল। তারপর স্ক্রিন ভিশন, হোয়াট ডাজ দিস ইরোর সে, তো আমাদের সফটওয়্যার এখন আপনার মেইন স্ক্রিন দেখতে পারবে, স্ক্রিন দেখার মাধ্যমে আপনাদের সব ধরনের প্রবলেমগুলো সলভ করতে পারবে, বুঝতে পেরেছেন? তো এখানে রিড দিস কন্ট্যাক্টস কি পয়েন্ট, এখানে দেখতে পারতেছেন যে স্ক্রিন ভিশন আছে, ক্লিপবোর্ড এন্ড স্প্রেডশিট আছে। তো হোয়াট ডিড আই কপি 3 আইটেমস অ্যাগো, তো আপনি বললেন, সে বলে দিবে। তারপরে টার্ন দিস সেলস শিট ইনটু এ ড্যাশবোর্ড, ঠিক আছে, তো আপনার কোন একটা সেলস এর শিট আছে, আপনি তাকে বললেন, সে ড্যাশবোর্ডে কনভার্ট করে দিল। এরকম আরো প্রোডাক্টিভিটি আমরা অ্যাড করতেছি, ঠিক আছে, এগুলো হচ্ছে আপডেট গুলো দেখতেই পারতেছেন কি নেক্সট লেভেলের আপডেট। এমনকি ফিউচারেও আমরা এটাকে নিয়ে আরো অনেক কাজ করার ইচ্ছা আছে, আপডেট করার ইচ্ছা আছে প্রতিনিয়ত, রেগুলার, ঠিক আছে, 1 মাস 2 মাস 3 মাস পর পরই আমরা নতুন নতুন আপডেট নিয়ে আসার চেষ্টা করব আমাদের সফটওয়্যারে। এখন আপনাদের উচিত হবে যে আমাদের সফটওয়্যারটা এখনই পারচেস করে নেওয়া, কারণ কখন প্রাইস বেড়ে যাবে আমরা জানি না। কারণ আমরা কিন্তু একটা আমাদের গোল সেট করে রাখছি যে আমাদের এই প্রোডাক্টটা যেন সকলে ব্যবহার করতে পারে, এই কারণে আমরা মোটামুটি একটু কম প্রাইসে দিতেছি। এখন প্রাইস শুনে কেউ দামাদামি করবেন না, আগেই বলে দিচ্ছি। প্রাইস অলরেডি আমরা $20 রেখেছি, হ্যাঁ, লাইফ টাইম প্ল্যান যেটা, তো আপনাদেরকে আমি প্রাইসটা বলেই দিলাম। তো এটার যে ডেস্কটপ ভার্সন প্লাস অ্যান্ড্রয়েড ভার্সন আপনারা দুইটা পেয়ে যাবেন। ডেস্কটপে হয়তো 2 থেকে 3টার মতো ডিভাইস ইউজ করতে পারবেন, আর অ্যান্ড্রয়েডে আপনারা লাইসেন্স কি আপনারা অ্যাড করে করে ইউজ করতে পারবেন। ধরেন আপনারা একটা ফোনে করলেন, এরপরে আবার অন্য ফোনে করতে চাচ্ছেন, তো আপনারা সার্ভার থেকে ওইটা ডিলিট করে অন্য একটা অ্যান্ড্রয়েড ফোনে আপনারা কানেক্ট করতে পারবেন। তো যাই হোক, $20 হিসাবে আমি মনে করি যে আমাদের সফটওয়্যারে যত ক্যাপাবিলিটি আছে এবং ফিউচারে যত আপডেট আসবে সবকিছু আপনি পেয়ে যাচ্ছেন, তো $20 খুবই সামান্য। তো এখন এটা আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা যদি প্রোডাক্টিভ হতে চান তাইলে হচ্ছে অবশ্যই আপনাদেরকে $20 খরচ করতে হবে, তাছাড়া কিছু করার নেই। কারণ এই সফটওয়্যার বানাতে কি পরিমাণ পরিশ্রম করা হয়েছে আশা করি আপনারা বুঝতে পারতেছেন, আর কি পরিমাণ হচ্ছে মানে ডেভেলপমেন্টের জন্য টাইম আমাদেরকে খরচ করতে হয়েছে, এটাও আপনাদের মানতে হবে। তো কেউ এসে আশা করি দামাদামি কেউ করতে আসবেন না ভাই, দামাদামি করার জন্য আমি এখানে আসি নাই। আমি এখানে একটা ভ্যালু ফর মানি প্রোডাক্ট আপনাদের দিতে আসছি, এবং ভ্যালু ফর মানি ভ্যালু ফর প্রাইসে দিতে আসছি। তো যদি আপনার মনে হয় যে আপনার কাছে হচ্ছে প্রোডাক্টের প্রাইস বেশি মনে হচ্ছে, তাহলে আমি বলবো আপনি জাস্ট ইগনোর করেন, ঠিক আছে, কারণ এত কিছু, এত ক্যাপাবিলিটি আপনাদেরকে কোনো সফটওয়্যারই দিবে না, জাস্ট ভয়েস দিতেছেন আর সব কাজ করে দিচ্ছে, ঠিক আছে। তো এত ভালো মানের সুবিধা পাইতে গেলে আপনাকে মোটামুটি একটু খরচ করতেই হবে। আর $20 যেটা, এটা মাত্র লাইফ টাইম প্ল্যান, বুঝতেছেন, কারণ অনেকে মান্থলি হিসাবেও $20 নিতে পারতো, কিন্তু আমরা লাইফ টাইম নিতেছি যেন আপনারা ভালো পরিমাণ একটা প্রোডাক্ট কম প্রাইসে নিতে পারেন। এই কারণে আপনাদের কথা মাথায় রেখেই কিন্তু প্রাইসটা এইভাবে সেট করা হয়েছে, কারণ সবার হিউজ পরিমাণ। আমি যদি এখন $50 লাইফ টাইম প্ল্যান দিতাম, তাহলে অনেক মানুষের সামর্থ্য থাকতো না কেনার, কিন্তু এখন $20 যেহেতু দিছি, আশা করি অনেকের সামর্থ্য থাকবে এবং অনেকে কিনবেও। আর যাদের প্রাইস বেশি মনে হবে তারা ইগনোর করতে পারেন, কিন্তু ভাই একটাই কথা, আমার সাথে কেউ দামাদামি করতে আসবেন না, ধন্যবাদ। যাই হোক, তো এখানে দেখেন আমাদের সফটওয়্যার কি করতে পারবে, এখানে হোয়াটসঅ্যাপ কন্ট্রোল করতে পারবে, ইমেল কন্ট্রোল করতে পারবে। আপনি বললেন এনি ইম্পর্টেন্ট ইমেল টুডে, সে হচ্ছে রিপ্লাই দিয়ে দিল, ঠিক আছে। তারপর আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপে তাকে বললেন যে আমার আম্মুকে হচ্ছে ইয়েস্টারডার ফোল্ডার থেকে ফটো সেন্ড করে দাও, বা হচ্ছে কে আমাকে মেসেজ দিছে, তুমি হচ্ছে রিড করো, যে আনরিড যে মেসেজগুলো আছে ওগুলো রিড করো, রিড করে তারা রিপ্লাই দাও, ঠিক আছে। এই ধরনের যে ইন্টারেস্টিং কাজগুলো আছে সে কাজগুলো আর কি আমাদের সফটওয়্যার করতে পারবে। তারপর আপনি স্ক্রিনশট দিয়ে তারে কাউরে সেন্ড করে দিতে বললেন ফাইল, এটা করতে পারবে, ঠিক আছে। এমনকি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফোন লিঙ্ক, ঠিক আছে, আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেও কিন্তু আমাদের পিসির যে মায়া তাকে কন্ট্রোল করা পসিবল, ঠিক আছে। তো এটা অনেক ইন্টারেস্টিং ফিচার। তো আমি আর একটু নিচে যাই, এখানে দেখেন এখানে আরো আছে হচ্ছে ওয়েব অ্যান্ড ব্রাউজার এজেন্ট, ঠিক আছে। এখানে আপনি বুক মি দ্য চিপেস্ট ফ্লাইট টু দিল্লি নেক্সট ফ্রাইডে বললেন, এটা হয়ে গেল। তো দেখেন কতটা মানে কি বলবো আপনাদেরকে, আমার তো বলার ভাষা নাই, কতটা কষ্ট এবং কতটা পরিশ্রম করে এত অ্যাডভান্স লেভেলের একটা সফটওয়্যার ডেভেলপ আমরা আপনাদের জন্য করতেছি।
এখন আশা করি হচ্ছে আপনারা যদি আমাদেরকে এটার মূল্য না দেন তাহলে আর কিছু বলার নেই, ঠিক আছে? যাই হোক, তো এখানে ডকুমেন্টস দেখতে পারতেছেন, এখানে হচ্ছে মেক মি এ 2 পেজ রেসাম ফর মাই লিঙ্কডইন ফ্যাক্টস। এই দেখেন ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আমরা অলরেডি অ্যাড করে দিছি এখানে, ঠিক আছে? এখানে রিসার্চ এজেন্ট আছে। তো রিসার্চ এজেন্টটা কি? রিসার্চ এজেন্ট হচ্ছে আপনার রিসার্চ করবে। আপনি যদি আমাদের সফটওয়্যার মায়াকে বলেন যে হচ্ছে তুমি একটা টপিক সম্পর্কে রিসার্চ করো, দেন প্ল্যান করো, দেন হচ্ছে কি করা যায় করো, দেন রিপোর্ট বানাও, সব কিছু সে করতে পারবে। তারপর মায়ার ভেতরে হচ্ছে একটা হোয়াইট বোর্ড অ্যান্ড স্টাডি করার জন্য একটা জিনিস আহ আমরা অ্যাড করে দিছি। সেখানে হচ্ছে আপনি যদি যদি কোনো একটা সিস্টেম না বুঝেন, আপনি যদি তাকে বলেন এক্সপ্লেন হাউ এ ট্রান্সফরমার ওয়ার্কস, ড্র ইট, তো এটা অটোমেটিক্যালি হোয়াইট বোর্ডে আপনারা তো দেখেন যে ড্র করে ফ্লো চার্ট আঁকায় আঁকায় বুঝাই দেয়, তাই না? তো হচ্ছে এটা বুঝাই দিবে। দেন এই যে দেখেন সেভ দা হোয়াইট বোর্ড এজ এ পিএনজি, দেখেন সেটা সেভ করে দিবে। তো আরো অনেক ইন্টারেস্টিং ফিচার ভাই। এটা সারা জীবনের জন্য আপনি যদি একবার $20 কষ্ট করে খরচ করতে পারেন ভাই, বিশ্বাস করেন সারাটা জীবন আমাদের সফটওয়্যার থেকে বেনিফিট পাবেন। কারণ এই সফটওয়্যারকে আমি আগেও বলতেছি নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে আমাদের এই সফটওয়্যারটাকে। আমি বললাম তো যে আমাদের সফটওয়্যার অলরেডি মানে ধরেন হচ্ছে এমনও মানুষ নিতেছে যাদের হাত পা হারাইছে আর কি অ্যাক্সিডেন্টে, ঠিক আছে? তো ধরেন ওইরকম টাইপের মানুষও কিনতেছে যেন হচ্ছে মোটামুটি সে ভয়েস দিয়ে আমাদের মোটামুটি ফুল কন্ট্রোলিং করতে পারে আর কি, ঠিক আছে? তাইলে বুঝেন তাইলে আমরা আমাদের সফটওয়্যারকে ফিউচারে কোন পর্যায়ে নিয়ে যেতে পারি। যাই হোক, এখন দেখেন ইউটিউব কন্ট্রোল আছে। হ্যাঁ, এখানে আপনি সার্চ অ্যান্ড প্লে, স্কিপ, পজ, ডাউনলোড, কারেন্ট সং এগুলা বলবেন, এগুলা হয়ে যাবে। তারপরে হচ্ছে আপলোড এ ফিনিশ ভিডিও উইথ টাইটেল, ডেসক্রিপশন অ্যান্ড টেক্সট, এগুলা করতে পারবেন। চ্যানেল সম্পর্কে অ্যানালিটিক্স করাইতে পারবেন। তারপর স্ক্রিন রেকর্ডিং এর কাজগুলা করাইতে পারবেন তাকে দিয়ে, ঠিক আছে? তারপর লাইভ কমেন্টারি এর কাজ করাইতে পারবেন, যে হচ্ছে স্টার্ট কমেন্টারি রোস্ট মাই গেম প্লে। তো বুঝতে পারতেছেন এখানে মিউজিক সম্পর্কে হোয়াট দিস সং অ্যাট ইট টু মাই ফেভারিট সং বললেন, এটা হয়ে গেল, ঠিক আছে? তো এরকম আর কি এখানে যত ধরনের ক্যাপাবিলিটি আছে আমরা অ্যাড করার ট্রাই করছি। আমরা ভবিষ্যতেও যাচ্ছি যে আরো অনেক কিছু অ্যাড করব। এখানে স্ক্রিন রিড, তারপরে হচ্ছে ক্লিক দ্য ব্লু সাইন বাটন, ঠিক আছে? ফর্ম ফিল আপ যদি করাইতে চান, আপনি যদি বলেন যে ব্রাউজার ওপেন করো করে ওই যে ওইখানে হচ্ছে আমার ইমেল টিমেল দিয়ে হচ্ছে ফর্মটা ফিল আপ করো, তাহলে অটোমেটিক সব ফর্ম ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে? আপনার ডেস্কটপের স্ক্রিন রিড করতে পারবে মায়া। তারপরে হচ্ছে এটা সম্পূর্ণভাবে অ্যাকচুয়ালি ভাই আমরা হচ্ছে আবারও বলতেছি, আমরা আমাদের এই প্রোডাক্টকে এতটা অ্যাডভান্স করতে চাইতেছি যেন আমরা ফিউচারে আমাদের চ্যাট জিপিটি বা জেমিনি বা ডিপসিক বা যে যে কোনো এআই বলেন না কেন, আমাদের যেন সে ধরনের এআই এর পেছনে না ছুটতে হয়। আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ডেস্কটপের ভেতরেই আমাদের পার্সোনাল একটা এআই অ্যাসিস্ট্যান্ট থাকবে, যাকে আমি যে কাজ করতে বলবো সে যেন ইনস্ট্যান্ট সেই কাজটা করতে পারে। সেগুলো মাথায় রেখে আমাদের এই সফটওয়্যারটা লঞ্চ করা, ঠিক আছে? তো আশা করতেছি যে এটা আপনারা যারা পারচেস করবেন অবশ্যই ভালো কিছু হবে। অ্যান্ড এখানে তো দেখতেই পারতেছেন যে ডেলি মর্নিং ব্রিফিং, তারপরে হচ্ছে রান মাই মর্নিং সেট আপ, তারপরে হচ্ছে ম্যাক্রো সে করে দিল, তারপরে হচ্ছে বিল্ড দ্য আওয়ার সার্ভিস, ওয়াচ ইট ইন দ্য টার্মিনাল বললেন, হয়ে গেল। তারপরে হোয়াট ডিড দ্য বিল্ড রোডসে, সেন্ড প্রিয়া স্পেক অ্যান্ড উইথ অ্যাটাচ এ পিডিএফ ফাইল বললেন, হয়ে গেল। তাইলে দেখেন আপনাদের ডেইলি টু ডেইলি লাইফ সহজ করার জন্য আমরা এই সফটওয়্যারটা নিয়ে আসছি, ঠিক আছে? এখানে আমি দেখি আর একটু, এখানে হচ্ছে আর একটা জিনিস আমি বলি যে আপনাদের পিসি পারফরমেন্স কেমন হওয়া লাগবে, এবং আমি এই ভিডিওর ভেতরে বলে দেব আমি নেক্সটে আরো ভিডিও করব ভাই। আপনারা আমার এই ভিডিওটা দেখেন, আমি তো বললাম আমি আমার নেক্সটে আরো ভিডিও করব আমার এই সফটওয়্যারগুলো নিয়ে। এমনকি আপনারা অ্যান্ড্রয়েডের জন্য অনেকের যাদের পিসি থাকে না তারা অ্যান্ড্রয়েড দিয়েও বা অ্যান্ড্রয়েডের জন্য সফটওয়্যারটা পারচেস করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আপনাদের মনের ভিতরে কিছু কোশ্চেন আসতে পারে, তো ওই কোশ্চেন গুলোর অ্যান্সারই আমি এখন দেবো। সেটা হচ্ছে নাম্বার ওয়ান, সেটা হচ্ছে ভাইয়া আমি এটা কিনতে চাচ্ছি, এটা কিভাবে কি কিনবো? তো এটা আমার স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে রাখতে পারেন, সেখান থেকে আমি আপনাদেরকে লাইসেন্স কি দিয়ে দিব, ঠিক আছে? বা যা যা লাগে দিয়ে দিব, আপনারা সেখান থেকে পারচেস করে নিতে পারবেন। নাম্বার ওয়ান কথা গেল। নাম্বার টু কথা হচ্ছে যে ভাইয়া আমি যে আমার সফটওয়্যারটা চালাবো এটা যেহেতু সম্পূর্ণ কম্পিউটার কন্ট্রোল করতে পারবে এমন পাওয়ারফুল একটা অ্যাসিস্ট্যান্ট, তো এটা আমার ইম্পর্টেন্ট কোনো ফাইল বা প্রাইভেসির জন্য কোনো প্রবলেম হবে কিনা। এখন মেন কথায় আসি, এই সফটওয়্যারটা হচ্ছে ব্রেন হিসাবে আমরা কিন্তু আমাদের কোনো এআই মডেলকে ব্যবহার করতেছি, ঠিক আছে? তো এআই মডেলকে যদি আমরা ব্যবহার করি, সে এআই মডেলটা আপনার সিস্টেমে যেহেতু চলতেছে, এটার সমস্ত ফুল কন্ট্রোল থাকতেছে আপনার কাছে। মানে আপনি আমাদের সফটওয়্যারটা যখন ইনস্টল করেন তখন এটার যে মেমোরিগুলো থাকে, হ্যাঁ, এগুলা কিন্তু আপনি যেখানে ইনস্টল লোকেশন সিলেক্ট করে দেন সেখানে তার সমস্ত মেমোরি জমা থাকে, পারসিস্টেন্ট থাকে। আর এটা কোনো থার্ড পার্টি টুল না যে হচ্ছে আপনার ডাটা নিয়ে যাবে বা ডাটা নেওয়ার কোনো পসিবিলিটি আছে, এরকম কোনো সন্দেহ এখানে বিন্দু মাত্র নাই, ঠিক আছে? এটা টোটালি গ্যারান্টি আমরা দিচ্ছি।
যে এই সফটওয়্যারটা টোটালি সেফ। কিন্তু এখানে কিছু কথা আছে, সেটা হচ্ছে ধরেন আপনি ভুল করে যদি বলেন যে হ্যালো মায়া, তুমি একটা কাজ করো, তুমি আমার এই ফাইলগুলো ডিলিট করে দাও, দেন ও ডিলিট করে দিল। এখন ওই যদি ডিলিট করে, এইটার দোষ তো আর আমাদেরকে এসে দিতে পারবেন না, তাই না? যে হচ্ছে ভাইয়া সে আমার সফটওয়্যার ডিলিট, মানে সফটওয়্যার, আমার সফটওয়্যার, আপনার সফটওয়্যার হচ্ছে এটা ডিলিট করে দিছে ফাইল। এখন আপনার পারমিশন ছাড়া আমাদের সফটওয়্যার বিন্দু মাত্র কোনো ফাইল বা ফোল্ডার কোনোদিনও ডিলিট করবে না। এমনকি আপনি যদি নিজেও বলেন যে তুমি একটা ফোল্ডার ডিলিট করো, ওই ডিলিট করার টাইমেও আপনার জিজ্ঞেস করবে যে আপনি আর একবার ভাইবা দেখেন, কারণ হচ্ছে আপনার ইম্পর্টেন্ট ফাইল বা ডকুমেন্ট কিন্তু হতে পারে, কারণ আপনি বুঝে শুনে ডিলিট করা ভালো। এই ধরনের সাজেশনও কিন্তু আমাদের সফটওয়্যার নিজে থেকে দিবে। ঠিক আছে, আশা করি এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করতে পারছি যে প্রাইভেসি নিয়ে কোনো টেনশন নাই, কারণ যেহেতু এটার ডাটা বা ব্রেন বা মেমোরি এটা আপনার নিজের কম্পিউটার সিস্টেমের ভেতরেই থাকতেছে। ঠিক আছে, এটা গেল। আর এটা হচ্ছে আপনি, আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি এটাকে কিভাবে চালাবেন ভাই। ঠিক আছে, কারণ এই সম্পূর্ণ কন্ট্রোলিংটাই থাকবে আপনার হাতে, এটা তো আর অন্য কারোর হাতে থাকতেছে না। আপনি যতটুকু বলবেন, যতটুকু বাউন্ডারি সেট করে দেবেন, আমার সফটওয়্যারটা মানে ততটুকু বাউন্ডারির মধ্যে কাজ করবে। এখন আপনি যদি ওরা এমন ক্ষমতা দিয়ে দেন যে তুমি প্রতিদিন আমার ফাইল স্ক্যান করবা, করে হচ্ছে যা মন চাই তা, জাঙ্ক ফাইল যা মনে হয়, যেটারে মনে করবা যে এই ফাইলটা ভালো না, ওই ফাইল ডিলিট করে দিবা। আপনার এই কথা বললেন, এখন প্রতিদিনই অটোমেটিক এই কাজ করতেছে, তখন আপনারা যদি এসে বলেন যে ভাই এই কাহিনী, তখন তো আমাদেরকে এগুলা বইলা লাভ নাই। এই কারণে আমি বিষয়টা ক্লিয়ার করে আপনাদেরকে ভেঙে বুঝাই দিলাম। এখন বাকিটা আপনারা কি করবেন না করবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, এখন আসি, এটা উইন্ডোজ 10 এবং 11 দুইটা প্ল্যাটফর্মে সাপোর্ট করবে। আর এটাতে হচ্ছে ভয়েস ইঞ্জিন হিসাবে কি চলতেছে এটা তো দেখতেই পারতেছেন। তারপরে হচ্ছে আপনারা এপিআই হিসাবে যে কোনো মডেলের যে কোনো এপিআই আমাদের সফটওয়্যারে ইমপ্লিমেন্ট করতে পারবেন। আপনাদের জাস্ট এপিআই হচ্ছে মডেল নেম, বেজ ইউআরএল, এগুলা যে লাগে ওগুলা জাস্ট আপনার অ্যাড করে দিলেই কাজ শেষ। ঠিক আছে, মডেল নাম আর এপিআই বেজ ইউআরএল, ওই এগুলা যে থাকে ওগুলা দিয়ে আপনারা যে কোনো ধরনের এআই আমাদের সফটওয়্যারে ইন্টিগ্রেট করে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এখন আরেকটা কথায় আসি, এটা হচ্ছে কি হবে, এটা হচ্ছে মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্ট হচ্ছে আমরা রাখছি যে উইন্ডোজ 10 এর 64 বিট পর্যন্ত। আর এটা সিপিইউ হবে 4 কোর 2.5 গিগাহার্জ। ঠিক আছে, আর এটা 8 জিবি র্যাম এবং 6 জিবির মতো ফ্রি থাকলেই হয়ে যাবে। আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এখানে অডিওর জন্য আপনারা অবশ্যই একটা সুন্দর মাইক্রোফোন ব্যবহার করার চেষ্টা করবেন। সুন্দর বলতে কি, আপনারা মোটামুটি লেভেলের একটা 1500, 1800, 2000-এর মধ্যে ভালো ভালো মাইক্রোফোন কিন্তু এখন পাওয়া যায় বাজারে, তো সেগুলো একটা কিনে নেবেন। কিনে নিলে হবে কি, আপনারা সবসময় ওই যে অনেকে আছে হেডসেট পরে রাখে, তো হেডসেট পরে যদি আপনারা আমাদের সফটওয়্যার চালান, আপনাদের হেডসেটের কারণে হয়তো অনেক সময় বিরক্ত লাগবে, যে মাথায় সারাক্ষণ ধরে হেডসেট পরে থাকলে অনেকের জিনিসটা ভালো লাগে না আর কি, কান টান ব্যথা হয়ে যায়। তো আমি বলবো যে আপনারা একটা মাইক্রোফোন কিনে নেওয়ার চেষ্টা করবেন। কম দামে ভালো ভালো মাইক্রোফোনই এখন মার্কেটে পাওয়া যায়, 1500 থেকে 2000 একটা কিনে নিয়ে আপনারা মাইক্রোফোনটা খালি আপনার পিসির সাথে কানেক্ট করে দিবেন, দেন শেষ। দেন আমাদের সফটওয়্যার সাবস্ক্রিপশন নিলেই আপনাদের ফুললি একটা পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট রেডি হয়ে যাবে। ঠিক আছে, আর এটা রিকমেন্ড করা হচ্ছে যে উইন্ডোজ 11 64 বিট, 6 কোরের প্রসেসর থাকতে হবে মাস্ট, আর 16 জিবি র্যাম থাকলে ভালো, আর 12 জিবির মতো এসএসডি থাকলে এটা হচ্ছে রিকমেন্ড ভার্সন আর কি। এখন আপনার এটা যেটা আছে 8 জিবিতেও ভালো করেই চালাতে পারবেন, 16 জিবিতেও চালাতে পারবেন, বাট আমরা রিকমেন্ড করি 16 জিবি আর কি। 16 জিবি যেহেতু এখন এখন তো আপনারা সকলেই জানেন যে হচ্ছে এখন র্যাম ট্যাম একটু বেশি পিসিতে থাকা ভালো, তো ওই হিসাবে আমরা রিকমেন্ড করছি 16 জিবি। যাই হোক, এখানে অডিও হিসাবে আপনারা মাইক্রোফোন ব্যবহার করতে পারেন, হেডসেট মাইক ব্যবহার করতে পারেন। আর আপনাদের যদি জিপিইউ থাকে তাও ভালো, জিপিইউ না থাকলেও ভালো, তাও চলবে, আবার ভাইবেন না জিপিইউ ছাড়া হবে না, সবকিছুতেই চালাতে পারবেন। তো এই ছিল আমাদের টোটালি সফটওয়্যারের একটা ওভারভিউ। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অপেক্ষা করেন সাবস্ক্রাইব করে, নেক্সট আমাদের যে সফটওয়্যারের রিভিউগুলো আসতে থাকবে সেগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, এবং আশা করি আমাদের সফটওয়্যার আপনাদের ডেইলি লাইফের বিভিন্ন ধরনের কাজে সাহায্য সহযোগিতা করবে। ঠিক আছে, আর আপনারা তো জানেন যে ক্লডের ভিতরে স্কিল আছে, তো আমাদের সফটওয়্যারের ভিতরে স্কিল আপনারা ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো তাইলে বুঝতে পারতেছেন কিরকম পাওয়ারফুল আমরা বানাচ্ছি, এমনকি প্লাগ ইন নিজে থেকে তৈরি করে ব্যবহার করতে পারবেন। তো এগুলো হচ্ছে আমাদের মূল ফোকাস আর কি, যেন আপনারা যে কোনো লেভেলের যে কোনো কাজ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি যে আমি এরপরে একেবারে ফুল আমাদের সফটওয়্যার নিয়ে আমাদের ভিডিওটা লঞ্চ করব, এবং কিরকম কি হবে না হবে ডিটেলস একটা কথা বলবো। তো যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমাদের সাথেই থাকবেন, লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।